ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের আরো একটি নতুন টপিক শেখাবো, সেটা হচ্ছে হাউ টু রিপিট রো অ্যান্ড কলাম হেডার্স অন ইচ পেজ ইন এক্সেল। তারপরে আমরা যদি প্রিন্ট করার সময় প্রতিটা পেজের রো এবং কলাম হেডার্স গুলা যাতে প্রতিটা পেজে আমরা পেতে পারি, সেটা কিভাবে করা যায় সেটা আমি আজকে আপনাদের দেখাবো। যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা খুব দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক দিন যাতে আমার নতুন নতুন আপডেটেড ভিডিওগুলা পেতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো এই যদি আমরা হচ্ছে প্রিন্ট মোডে যাই, যেমন ধরুন কন্ট্রোল পি চেপে যদি আমরা প্রিন্ট মোডে যাই, সরি কন্ট্রোল পি চেপে প্রিন্ট মোডে যাই, তাহলে আমাদের প্রথম পেজে হেডার গুলা শো করতেছে, কিন্তু দ্বিতীয় পেজে যখন আমরা যাব, দ্বিতীয় পেজে আর হেডার গুলা শো করতেছে না, তৃতীয় পেজেও আমার হেডার গুলা শো করতেছে না। এমনি ভাবে যতগুলো পেজ আছে কোনোটাতে হেডার গুলা শো করতেছে না, কিন্তু আমরা প্রত্যেক পেজেই এই হেডার গুলা আমরা এই হেডার গুলা আমরা যাতে পেতে পারি প্রিন্ট করার সময়, সেটা কিভাবে পাবো সেটা আমি আপনাদের আজকে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। তো আমরা এখন পেজ লেআউট অপশনে যাব। পেজ লেআউট অপশনের ভিতরে এইখানে পেজ সেটআপ নামে যে গ্রুপটা আছে, এই পেজ সেটআপ গ্রুপের আমরা এই অ্যারো বাটনটিতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমরা শীট ট্যাবে যাব। শীট ট্যাবে যাওয়ার পরে এইখানে লেখা আছে রোজ টু রিপিট অ্যাট টপ। এইখানে আমরা কোন রো এর হেডিং গুলা চাই সেইটা আমরা দিয়ে দিব। তো আমরা এইটাতে ক্লিক করার পরে আমরা এই হেডার গুলা চাই প্রত্যেক পেজে, সেটা আমরা এখানে দেখিয়ে দিব। দেখার পরে আমরা যদি নরমালি ওকে বাটনে ক্লিক করি, তাহলে আমাদের সেটআপটা হয়ে গেল। এখন যদি আমরা আবার প্রিন্ট মোডে যাই, যেমন কন্ট্রোল পি হচ্ছে শর্টকাট, প্রিন্ট মোডে যাই, তো ফার্স্ট পেজেও আমাদের যে হেডার দেখা আছে, আমরা দ্বিতীয় পেজে যদি যাই, দ্বিতীয় পেজেও আমাদের সেম হেডার, তৃতীয় পেজেও আমাদের সেম হেডার, চতুর্থ পেজেও আমাদের সেম হেডার। তো এইভাবে আমরা হেডার গুলা পেতে পারি। এটা হচ্ছে রো এর ক্ষেত্রে। এখন যদি কলামের ক্ষেত্রেও আমরা সেম ভাবে এই পেজ লেআউট অপশনে এসে এইখানে এরাতে ক্লিক দেওয়ার পরে শীট ট্যাবে গিয়ে এখানে একটা লাইন আছে কলামস টু রিপিট অ্যাট লেফট। এইখানে যদি আমরা ডেস্টিনেশনটা দেখিয়ে দিই, কোন কলামের লাইনটা আমরা প্রতি পেজে চাই, সেটা আমরা যদি দেখিয়ে দিয়ে ওকে বাটনে ক্লিক করি, সেম ভাবে আমরা প্রিন্ট করার সময় প্রত্যেকটা পেজে আমরা কলাম হেডার গুলাও পেয়ে যাব। ধন্যবাদ।